নোবেল 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 বলতে বলতে বাংলাদেশের মানুষ মুখে ফেনা তৈরি ফেলছিল 10 মাস আগে। এই নোবেল যে আইসা আমাদেরকে অনেক কিছু করে দিবে, আমাদের দেশটাকে সোনার পুরি বানায় দিবে। স্বৈরাচার গেছে, নোবেল আসছে, আর আমাদের কপাল খুইলা গেছে। কিন্তু আমি আজকে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। নোবেল বিজয়ী আমাদের দেশে আসছে, 10 মাস হয়ে গেছে। সে 10 মাসে 13 বার বিদেশ সফর করছে। সেই বিদেশ সফরে প্রায় 300 কোটি টাকার উপরে খরচা হয়েছে। তার ব্যক্তিগত কাজও গেছে, রাষ্ট্রীয় সফরও গেছে। সব মিলে যা টাকা গেছে সব বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, ঘামের টাকা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 13 বার যে ইনুস বিদেশ সফর করছে, 13 বারে 300 কোটি টাকার উপরে খরচা গেছে। এই 300 কোটি টাকা খরচা কইরা 13 বার বিদেশ সফর কইরা ইনুস বাংলাদেশের জনগণের জন্য কি নিয়ে আসছে? ইনুস আসার পর বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা ধ্বংস হয়ে গেছে। চামড়া ব্যবসায়ী, কুরবানির চামড়া ব্যবসা ধ্বংস হয়ে গেছে। 27 লক্ষ মানুষ বেকার হইয়া গেছে। এই 10 মাসে বাহির থেকে একটা বিনিয়োগ আসে নাই। নিত্য পণ্যের দাম হু হু করে বাড়তেছে। কারেন্ট 12 ঘন্টার ভিতরে 12 বারই কারেন্ট যায়। গ্যাসের দাম বাড়ছে। এইবারে ঈদে মানুষ শান্তিমতো বাড়ি ঘরে যাইতে পারে নাই। দেশে চুরি ডাকাতি রাহাজারি হাজারি সব কিছুই বাড়ছে। তাহলে এই নোবেল এই 10 মাসে আমাদেরকে কি দিছে? পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে। আর এটার জন্য এই নোবেল বিজয়ীর উপদেষ্টা বলে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের ব্যবসায়ীরাই নাকি এই ভিসা বন্ধের জন্য দায়ী। এই 10 মাসে 1 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার হইয়া গেছে। এই 10 মাসে উপদেষ্টাদের পিও হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া গেছে। তাহলে সাধারণ মানুষ কি পাইল? শেখ হাসিনা যা বাজেট দিছিল সেই বাজেটের চেয়ে এইবার আরো 7,000 কোটি টাকা বাজেট কম দিছে। বাংলাদেশের সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দর, করিডোর সবকিছুই বিদেশিদের হাতে দেওয়ার প্ল্যান করছে এই 10 মাসে। আবার হুমকিও দিয়ে দিছে, যদি কেউ এইসবে বাধা দেয় তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, 10 মাসে বিদেশ সফর করে ইনুস বাংলাদেশের জন্য কি আনছে, জনগণের জন্য কি আনছে? আর আপনারা কি পাইছেন? আপনাদের নোবেল বিজয়ী আমাদের দেশের জন্য কি করছে? একটু নিজের বিবেকে জিজ্ঞেস করে উত্তরটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।